আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 26 এপ্রিল 2024। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা একদম নতুন আমাদের এই চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আজকে আপনাদেরকে আমি নতুন অবশ্যই এটা নিয়ে আমি আগে ভিডিও করছি, কিন্তু আপনারা ভুলে গেছেন বা পুরাতন হয়ে গেছে। তারপরেও আমি আজকে একটা জিনিস শেখানোর জন্য আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মার্কেট। আর মার্কেট দেখে এই ক্যান্ডেলটা যদি রেডে শেষ হয় তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেল আপে দেব, এবং সেটা সম্পূর্ণ আমি একদম খাতায় আর্ট করে তারপরে বুঝাবো কেন শেষ হয়েছে, কেন পরবর্তী ক্যান্ডেল রেড হয়েছে। আমি সবসময় ট্রেড নিই এইসব জায়গায় আপে নেওয়ার জন্য, কিন্তু আপনাদের জন্য আজকে আমি এর রেডে শেষ হতে হবে, গ্রিন হলে হবে না। এইখানে ট্রেড নিলে আমি এমনি উইন থাকতাম, কিন্তু আমি আজকে প্রফিটের জন্য না, আজকে আমি একটা শেখানোর জন্য ট্রেড করতেছি। দেখি আমি কত শিখাতে পারি। একটা ক্যান্ডেল রেড হতে হবে এবং সেটা প্লেস মতো হতে হবে। আচ্ছা, আমি একটা অন্য মার্কেটে ঘুরে আসি, যদি এরকম একটা পাই। মার্কেটটা খেয়াল রাখেন, আমি একটু অন্য মার্কেট সাথে দেখা, প্রত্যেক মার্কেটে ট্রেড নেওয়ার মতো মার্কেট। লোভ লাগতেছে মার্কেট দেখা, কিন্তু আজকে আমার ট্রেড নেওয়াটা মূল উদ্দেশ্য না। আজকে আমার একটা জিনিস শিখাবো, সেইটা মূল উদ্দেশ্য। সেজন্য হচ্ছে আমি একটু অপেক্ষা করি একটা রেড ক্যান্ডেল দেওয়ার জন্য। অনেকগুলো গ্রিনের পরে একটা রেড, অথবা অনেকগুলো রেডের পরে একটা গ্রিন, এই ধরনের কিছু যা হওয়ার আগেই হয়ে গেছে, কিন্তু আমি বাস্তবে না দেখান পর্যন্ত আমি শান্তি পাবো না। হচ্ছে না, আমি দেখাবো কোথা থেকে ভাই? এইসব জায়গায় তো ট্রেড নিলে আমি এমনি প্রফিট করতে পারি, কিন্তু প্রফিটের জন্য তো আজকে মার্কেটে বসি নেই, মানে ভিডিও করতে। আজকে ভিডিও করতে বলছি আপনাদের শেখানোর জন্য। এই ক্যান্ডেলটা রেড দে বাবা, এই ক্যান্ডেলটা আমি একটা জিনিস শিখাই, শিখলে মানুষের উপকার হবে। কোটেক্স আমি কিন্তু ট্রেড নিচ্ছি না, তারপরে দিবে না। যখন শিখাবো একটা জিনিস প্রস্তুতি নেই, তখন যে এরকম করে মার্কেট, এটা তো খারাপ। এখন আমাকে ট্রেড নেওয়ার সুযোগ দিচ্ছে, কিন্তু আমি ট্রেড নিব না। আমি ট্রেড নিব একটা, যেটা শিখাবো সেই টপিকের উপরে। যাই হোক, এটা দিয়ে আপনি বুঝবেন না। যেখানে বুঝতে পারবেন সেখানে শিখাবো, এটা একটা আশা ছিল। এইবার হতে পারে রেড ক্যান্ডেল। যদি রেড হয় তাহলে আমি, কারণ কি, যে জিনিসটা শিখাবো সেটা সম্পূর্ণ না দেখালে আপনি বুঝবেন না। এখন যদি আপনার হাতে টাইম থাকে আপনি দেখে শিখবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করবেন, সমস্যা নেই, ক্যান্ডেলটা চলুক। এছাড়া হচ্ছে আপনারা যারা আমাদের, আলামিন ভাই আপনার মেসেজটা আমি দেখছি, কিন্তু আমি ভিডিও এই সবে শুরু করলাম। হ্যাঁ ভাই, আপনার মেসেজটা আমার সামনে আসছে, আমি এই মুহূর্তে ভিডিওতে আছি। আপনার মেসেজটা আমি ভিডিওতে শো করলাম। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন নেই তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখানে ক্লিক করে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবেন। হ্যাঁ, আপনার মেসেজটা আমি শো করলাম, এবং ট্রেডের সঙ্গে এর পরের ক্যান্ডেল আমরা আপে দেব, এই আশায় এতক্ষণ আমি ছিলাম যে কখন মার্কেট এই ধরনের একটা কাহিনী করে। দেখা যাক। এইটা আমি সম্পূর্ণ মার্ক করে বুঝাবো যে মার্কেট কেন। অবশ্য এখানে আমি একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে এখানে একটা গ্যাপ দিছিল মার্কেট। যদিও গ্যাপ যদি দেয় তখন আপনারা এই ডিসাইডটা করবেন না। যদি মার্কেট এইভাবে গ্যাপ দেয়, গ্যাপ জিনিসটা আজকে আমি বুঝাই দেবো। ভিডিও যদিও বড় হতে পারে, এইটার স্ট্র্যাটেজিটা আমি বুঝাবো। এই একটা রেডের জন্য আমি এতক্ষণ ভিডিওটা বসে রয়েছি যে এখানে একটা রেড ক্যান্ডেল দিবে মার্কেট, দিলে আমরা একটা শিওর শট, মানে 98% শিওর শট আমরা বের করতে পারি মার্কেট থেকে।
কিভাবে বের করতে পারি, কি দেখে বের করতে পারি, কেন আমরা পারি আপনি পারেন না, সেই জিনিসটাই আজকে বুঝাবো। এই গ্রিনে শেষ হবে, এই উপরে শেষ হবে, আপনি চিন্তা করেন না একটু হলেও সে গ্রিনে শেষ হয়েছে, কারণ তার উপায় ছিল, সে ডোজই দিল, তার গ্রিনের দেয়া লাগছে, তার উপায় ছিল না। এই প্রত্যেকটা ট্রেড প্রফিটেবল ট্রেড, প্রত্যেকটা ট্রেড প্রফিটেবল ট্রেড, কারণ এখানে গ্রিন না হয়ে তার উপায় ছিল না। এখন আসেন, এখানে বড় একটা গ্রিন হতো, কেন হয় না সেটাও বোঝাচ্ছি, গ্যাপের কারণে, নো প্রবলেম। এখন আমি মেইন টপিকে যাই, যে আসলে ঘটনাটা কিভাবে ঘটছে, কি ঘটনা ঘটছে, কেন ঘটছে। এটা হচ্ছে মার্কেটের, আমি অপেক্ষা ছিলাম মার্কেট কখন একটা স্পিডে যায়, একটা মোমেন্টামে মার্কেট চলে যায়। এই মোমেন্টামটা দেখানোর জন্য আমি এতক্ষণ বসে রয়েছি, আপনাদেরও কিছু সময় নষ্ট করছি। দেখেন এই জিনিসটা তো দেখছেন যে আমি কখন থেকে একটা রেড ক্যান্ডেলের অপেক্ষা করছিলাম। কেন করছিলাম? সেটা করছিলাম আমি 4টা ক্যান্ডেলের পরে। 4টা ক্যান্ডেলের মধ্যে কিন্তু এখানে কোনো ডোজি ছিল না, কোনো গ্যাপ ছিল না, সুন্দরভাবে মার্কেট চলছে। তো যখন আপনি দেখবেন মার্কেট সুন্দরভাবে চলতেছে, তখন আপনি একটু অপেক্ষা করবেন মার্কেটের জন্য, যে মার্কেট কত দূর যায়, মার্কেট কত দূর যায়। মার্কেট এখান থেকে একটা মোমেন্টাম ক্রিয়েট হয়েছে। মোমেন্টাম মিনিং কি? এই দেখেন আমি দুইটা জিনিস দেখাচ্ছি, এখানেও একটা মোমেন্টাম হয়েছে, এখানেও একটা মোমেন্টাম হয়েছে। এখন দেখেন মূল বিষয়টা, দুইটা মোমেন্টামের মধ্যে পার্থক্য কি সেইটা আগে বুঝতে হবে আপনাকে। এই দুইটা মোমেন্টামের মধ্যে একটা পার্থক্য আছে, যে পার্থক্যটা কি সেটাকে খুঁজে বের করতে হবে। এই দুইটা মোমেন্টামের মধ্যে পার্থক্য হচ্ছে, এই একটা ক্যান্ডেল আছে, এটাকে আমরা অ্যাবনর্মাল ক্যান্ডেল বলতে পারি, যে মার্কেটের মধ্যে বড় যে ক্যান্ডেল থাকবে, সেই ক্যান্ডেলটা যদি ক্যান্ডেল আপনার মোমেন্টামের মধ্যে পড়ে, তখন আপনি একটু অফ থাকবেন। কারণ হচ্ছে তখন মার্কেট কোনো ধরনের কোনো ব্রেকার নাও দিতে পারে, কোনো ধরনের কোনো ব্রেকার নাও দিতে পারে। কিন্তু এটা দেখবেন সবচেয়ে শুরু যে ক্যান্ডেল সেইটা, অথবা সবচেয়ে শেষের ক্যান্ডেলটা বড় হয় কিনা। যদি বেশি বড় হয় তখন মোমেন্টাম কাজ করবে না, যদি বেশি বড় না হয়, এইরকমের হয় অথবা এরকমের হয়, শেষের ক্যান্ডেল বা প্রথম ক্যান্ডেল, তাহলে মোমেন্টাম কাজ করবে। তো এটা আমরা কিভাবে বুঝতে পারি? যখন মার্কেট একটা স্পিডে চলে যায়, একটা মোমেন্টাম আসে, তখন চাইলেই মার্কেট সরাসরি রিভার্সাল দিতে পারে না, মার্কেট তার মুভমেন্ট ঘোরাতে পারবে না। তখন মার্কেট কি করবে? মার্কেট মাঝখানে একটা স্পিডটা কমানোর জন্য একটা স্পিড ব্রেকার হিসাবে ক্রিয়েট করবে। এটা মনে করি মার্কেটের স্পিড ব্রেকার। মার্কেট কি চাইছে? যে মার্কেট এই যে একটা স্পিডে উঠছে, এটাকে সে এইখানে যদি একটা বড় গ্রিন হতো না, তখন কিন্তু এই রেড ক্যান্ডেল কাজ করতো না, আগেই বলে রাখি, অথবা ডোজি হলেও কাজ করতো না। এই রকমের ক্যান্ডেল যদি হতো তাহলে কাজ করতো। যদি এরকমের ক্যান্ডেল শুরুতে থাকে অথবা শেষের ক্যান্ডেলটা থাকে, মোমেন্টামের শুরুতে যদি একটা বড় ক্যান্ডেল থাকে অথবা শেষে যদি একটা বড় ক্যান্ডেল থাকে, তাহলে কিন্তু মোমেন্টাম কাজ করবে না। আচ্ছা, সে না কাজ করুক, আমি যেটা দিতে বোঝাচ্ছি সেটাকে বুঝাই। প্রথম হচ্ছে মার্কেট মোমেন্টামে উঠছে, এরপরে মার্কেট, আমি আশায় ছিলাম এখান থেকেই যে মার্কেট কখন একটা রেড ক্যান্ডেল এই মার্কেটে দিবে, কারণ এই ক্যান্ডেলের মধ্যে কোনো বড় ক্যান্ডেল ছিল না, তাহলে এখানে মোমেন্টাম খুব ভালোভাবে কাজ করতেছে। তো আমার অপেক্ষা শেষ হয়েছে, শেষ হওয়ার পরে মার্কেট একটা রেড ক্যান্ডেল দিচ্ছে। এই রেড ক্যান্ডেল দেওয়ার পরে আমি আপে ট্রেড নিচ্ছি। এখানে মার্কেট ডোজি দিল, সে আমাকে প্রফিট দিচ্ছে। ডোজিতে কেন দিচ্ছে জানেন? এখানে মার্কেট একটা গ্যাপ ছিল, এখানে মার্কেট গ্যাপ ছিল, এই কারণে মার্কেট ডোজি দিচ্ছে, বাট প্রফিট দিতে বাধ্য। যদি আপনার মিনিটে ট্রেড হয় তারপরে মার্কেট প্রফিট দিতে বাধ্য, কারণ হচ্ছে এখানে মার্কেট ডোজি দিলেও তাকে গ্রিন দিতে হবে, কারণ একটা মোমেন্টাম, সে একটা রেড ক্যান্ডেল দিয়ে সে মোমেন্টামকে পরবর্তী ক্যান্ডেল রেড দিতে পারবে না। এই গ্রিনের শক্তি একটা রেড ক্যান্ডেলে শেষ হয় না। এটা হচ্ছে মার্কেটের অ্যালগোরিদম অনুযায়ী। আপনারা সবাই জানেন যে আমি অ্যালগোরিদমের অনুযায়ী ট্রেড প্লেস করি। এই ক্যান্ডেলটা হয়েছে সিএডি সিএসএফ মার্কেটে, আর মার্কেটের টাইম হচ্ছে ছিল 9টা 19-এর ক্যান্ডেল। আমি অপেক্ষা ছিলাম কখন মার্কেট এই ধরনের একটা ক্যান্ডেল দেবে, তখন আমি আপনাকে বাস্তবে দেখাতে পারবো যে আসলে মোমেন্টাম কতটা কাজ করে। এখানে ডোজি দিচ্ছে কিন্তু সে আমাকে প্রফিট দিচ্ছে। আপনি ভাববেন না কখন ডোজি দিল রেড দিবে, কারণ একটা ক্যান্ডেল কখনোই পারবে না এই মার্কেটটাকে রিভার্সালে নিতে। এই মার্কেটকে রিভার্সালে নিতে হলে আবার গ্রিন আসবে, তারপরে মার্কেট রিভার্সাল যদি যায় যাবে। তো যখন আমরা মোমেন্টাম দেখব এবং মোমেন্টামের শুরুতে কোনো বড় ক্যান্ডেল নাই, ডোজি নেই, শেষেও কোনো বড় ক্যান্ডেল নাই, ডোজি নেই, এরপরে যদি মার্কেট রেড ক্যান্ডেল দেয়, তারপরে নেক্সট ক্যান্ডেলটা আমরা আপে নিতে পারি। এটা 98% একটা শিওর শট মার্কেটে ক্রিয়েট করে। আর একটা শিওর শটের জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে যে সঠিক সময় কখন আসে, আমি ঠিক সেই সময়ে ট্রেডটা প্লেস করব। আপনি চাইলেই ধামধাম আসবেন ট্রেড প্লেস করবেন, সেটা হবে না। এর চাইতে সহজে লাইভে বোঝানোর মতো আমার হাতে আসলে কোনো অপশন নাই।
আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই, যেন আপনারা বুঝতে পারেন, যেন আপনারা শিখতে পারেন, যেন আপনারা মার্কেটটা বুঝতে পারেন এবং মিলাতে পারেন যে আসলে কি আদৌ মার্কেট এই ধরনের আচরণ করছে কিনা, আমার পেয়ারটা যেমন চলতেছে আপনার পেয়ার সেরকম চলতেছে কিনা, এই জিনিসগুলো আপনার বোঝা অবশ্যই উচিত। তো ভিডিও বেশি বড় করবো না, আজকে এইটুকুই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায়।